দেওয়া আছে ওপেনিং দিয়ে দিচ্ছে এখন লেখানো ব্যবহার করে যেখানে পারে সেটা গুলি করবে যেখানেই পাবে গুলি করবে। জুলাই আন্দোলনে ঠিক এইভাবেই সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যার সত্যতা প্রকাশ করেছে বিবিসিআই। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2025 সালের মার্চ মাসে এমনটাই উঠে এসেছিল তার একটি ফাঁস হওয়া ফোন আলাপে। এর সত্যতা নিশ্চিত করেছে সম্প্রতি বিবিসিআই। এই ফোন আলাপটি 2025 সালের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় এবং পরে তা যাচাই করে বিবিসি ও বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ফোন আলাপে শেখ হাসিনা বলেন, ঘটনাস্থলে যারা যাবে লেথাল ওয়েপন নামক প্রাণঘাতী অস্ত্র নিয়ে যাবে, যেখানেই পাবে শুট করবে। এখন লেখানো ব্যবহার করে যেখানে পারে সেটা গুলি করবে। 18 জুলাই 2024 সালে ঢাকা গণভবনে অবস্থানকালে একজন অজ্ঞাত উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপটি হয় বলে নিশ্চিত করেছে বিবিসি। সেই সময়টিতে রাজধানী জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছিল এবং পুলিশ বাহিনীর হাতে বিক্ষোভকারীদের মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছিল। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণে গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার, নির্ভরযোগ্য ও অন্যান্য তথ্য প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। শেখ হাসিনার বিচার শুরু হয়েছে গত জুন মাস থেকে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার নির্দেশ, বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা ও উস্কানির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। আন্তর্জাতিক আইনজীবী ক্যাডম্যানের মতে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন অন্তর্বর্তী সরকারের অধীনে রয়েছে। তদন্তকারীরা বলছেন, এই রেকর্ডিংয়ে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ, যা তাকে সরাসরি গণহত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরে। ইতোমধ্যে এই রেকর্ডিংয়ে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।